আশুরার দিনে আমরা রোজা রাখি, তাই না? আশুরার দিনে আমরা রোজা রাখি বা সিয়াম পালন করি। কি কারণে করি, কি উদ্দেশ্যে আমরা এই কাজটা করি, কে বলতে পারবেন? উপলক্ষটা কি, কি কারণে আমরা সওম রাখি? যেমন রমজান মাসে আমরা সওম রাখি, আল্লাহ পাক রমজান মাসে কোরআন নাজিল করেছেন, তাই তো? আশুরার সওম আমরা কেন রাখি, কে বলতে পারবেন? কোন আল্লাহর বান্দা নাই? মাশাআল্লাহ। পূর্ববর্তী নবীদের আমলে এই সওম ফরজ ছিল, কিন্তু এর পিছনের কারণটা কি? সমস্যা নাই, না পারলেও কোনো সমস্যা নাই, আমার হাদিয়াটা বেঁচে গেল আলহামদুলিল্লাহ। তো আমরা জানবো ইনশাআল্লাহ এই ঘটনার পিছনের গল্পগুলো কি, ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমি আলোচনা শুরু করতে চাচ্ছি একটা মূল জায়গা থেকে, যে মুসলিম উম্মার বা মুসলিম জাহানের একজন জাতির পিতা আছেন, তার নাম কি? মাশাআল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, একজন ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন ইসহাক আলাইহিস সালাম। আলোচনা একটু মন দিয়ে শুনতে হবে, কোনো অংশ যদি মিস করে ফেলেন তাহলে হয়তো বুঝতে পারবেন না পরের অংশটা। আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন, অর্থাৎ নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, একজন সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজনের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম জন্ম নিয়েছেন হাজেরা আলাইহিস সালামের গর্ভে, আর হাজেরা আলাইহিস সালামকে রেখে আসা হয়েছে কোথায়? মক্কায়। তো এখান থেকে ইসমাঈল আলাইহিস সালামের বংশ চলতে চলতে এক পর্যায়ে এই বংশে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছি বনু ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের বংশের পুরো সিলসিলায় একজন নবী পাওয়া যায়, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেকজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের, তার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন সারা আলাইহিস সালামের গর্ভে। ইসমাঈল আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী, আসলে তিনিই প্রথম স্ত্রী ছিলেন, আরেকজন স্ত্রী তো হাজরা আলাইহিস সালাম, তিনি পরবর্তীতে এসেছেন। প্রথমে তিনিই ছিলেন, সারা আলাইহিস সালামই প্রথম স্ত্রী। তো তার গর্ভে জন্ম লাভ করেন ইসহাক আলাইহিস সালাম। তো আমরা বুঝতে পারলাম যে নবীগণের একাধিক স্ত্রী ছিল। সভ্যতা আমাদেরকে শিখিয়েছে যে একজন সৎ ব্যক্তির একটাই স্ত্রী থাকতে পারে, একজন চরিত্রবান এবং সৎ ব্যক্তির একজন স্ত্রী থাকতে পারে। যার একাধিক স্ত্রী আছে তার চরিত্র ভালো না, এটা পশ্চিমারা আমাদেরকে শিখিয়েছে। এবং পশ্চিমা গোলক ধাঁধায় যারা নিজেদের দর্শন হারিয়ে ফেলেছে তারাও এই মতাদর্শে বিশ্বাস করে। তবে তারা এটা বিশ্বাস করে যে একজন স্ত্রী থাকলেও একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক রাখা ভালো। আর ইসলাম বিশ্বাস করে যে যদি কারোর সাথে শারীরিক সম্পর্ক রাখতেই হয় তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন। সারা আলাইহিস সালামের গর্ভে ইসহাক আলাইহিস সালাম জন্ম লাভ করেন, এবং সেটা অনেক দেরিতে, অনেক বয়স হওয়ার পরে, বার্ধক্যে উপনীত হওয়ার পরে। তো ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। তারা থাকতেন শামে, অর্থাৎ প্যালেস্টাইনে। আর ইসমাঈল আলাইহিস সালাম তারা থাকতেন মক্কায়। দুইটা জায়গা আপনি চিনতে পারছেন, প্যালেস্টাইন আর একটা হচ্ছে মক্কা। মক্কা ইসমাঈল আলাইহিস সালাম, যার সিলসিলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার উম্মত। আর ওই যে প্যালেস্টাইন, শাম দেশ, সিরিয়া, জর্ডান, লেবানন, প্যালেস্টাইন, এই জায়গাটাকে বলা হয় শাম। এই প্যালেস্টাইনে ইসহাক আলাইহিস সালাম, যিনি সারা আলাইহিস সালামের গর্ভে জন্ম নিয়েছেন। ঠিক আছে, ওকে। এবার ইসহাক আলাইহিস সালামের পরবর্তী জেনারেশন, তার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। কি নাম? ইসরাইল। এই কারণে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনু
ইসরাইল। এবার বুঝতে পারছেন বানু ইসরাইল কাদেরকে বলা হয়? আচ্ছা, এখন এই ইয়াকুব আলাইহিস সালামের অনেক সন্তান ছিলেন। সূরা ইউসুফ পড়ে দেখেন 11-12 জন পুত্র সন্তান ছিলেন, বা 13 জনের কথা এসেছে, আরও থাকতে পারে, আল্লাহু আলাম। এখানে এতটুকু এসেছে। ইউসুফ আলাইহিস সালাম তার একজন সন্তান, ঠিক আছে, যাকে তার ভাইরা কুয়ায় ফেলে দেয়, ঠিক আছে। কুয়ার থেকে ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন মিশরের রাজার বাসায়। এটা তো পড়েছেন। আচ্ছা, আমি কিন্তু ডিটেলস বলতে পারবো না খুতবায়, শুধু লাইনগুলো টাচ করছি। কুয়া থেকে চলে গেলেন, ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় তিনি পড়লেন, তাকদিরের এভাবেই তাকদির লেখা ছিল। তারপরে সেখান থেকে মিশরের রাজার বাসায়, ঠিক আছে, সেখান থেকে সেই যে রাজার স্ত্রী তাকে আহ্বান করলো, তিনি বললেন যে মাআজ আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরপর সেখান থেকে জেলখানায় বিনা অপরাধে তিনি 12 বছর জেল খাটলেন। আর সেখান থেকে তিনি বের হয়ে আবার যখন আসলেন, তখন মিশরের কি প্রায় খাদ্যমন্ত্রী বলা যায়, মিশরের বড় একটা পলিটিক্যাল পদ আল্লাহ পাক তাকে দিলেন, ঠিক আছে। তাহলে মিশরে কিভাবে বনু ইসরাইল আসলো? ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে, ঠিক আছে। ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে মিশরে বনু ইসরাইলের আগমন হলো। এর আগ পর্যন্ত বনু ইসরাইল থাকতো যে প্যালেস্টাইনে। এখন ইউসুফ আলাইহিস সালামের শাসনামল যতদিন ছিল ততদিন পর্যন্ত বনু ইসরাইল মিশরে খুব ভালোভাবেই জীবনযাপন করত। কিন্তু যখন তার যুগটা চলে গেল, তখন সেখানে ফেরাউনদের যুগ আসলো। কাদের যুগ? ফেরাউনদের যুগ। আর ফেরাউন শব্দের অর্থ হচ্ছে এটা একটা রাষ্ট্রীয় পদ, যেমন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এমন পদ আছে। ফেরো বা ফেরাউন এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পদের নাম। তো ফেরাউনের আসল নাম হচ্ছে রেমেসিস। কি নাম? রেমেসিস। রেমেসিস 1, রেমেসিস 2 এরকম করে নাম থাকে আর কি। আর যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি তারও একটা নাম আছে। তার নাম হচ্ছে, আমি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে এটা পেয়েছি, তার নাম হচ্ছে মনেপ্তাহ। যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি এর নাম হচ্ছে মনেপ্তাহ। তার মূল নাম, তাকে রেমেসিস বলা হতো, আর তার টাইটেল হচ্ছে ফেরো বা ফেরাউন, ঠিক আছে। এখন এই ফেরাউনদের সময় ইউসুফ আলাইহিস সালামের রেখে যাওয়া সেই যে বনু ইসরাইল, এরা আর উন্নত জীবনযাপন করতে পারলো না। তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হল, তাদের উপর জুলুম নির্যাতন শুরু হতে লাগলো। এক পর্যায়ে ফেরাউন তাদেরকে ডিভাইড অ্যান্ড রুলের মতো করে সমাজে নিপীড়িত করতে লাগলো। আর ফেরাউনের অনেক পাপ ছিল, যে পাপটা আমরা আসলে অল্প কথায় ব্যাখ্যা করতে পারবো না। এক কথায় সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। তারপরে সে সমাজের মধ্যে শিরকের প্রচলন ঘটাতো। সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো, পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলতো। সে সমাজের মানুষদেরকে বিভক্ত করত, দুর্বলের উপর সবলের অত্যাচার চালাতো। এবং তার একটা অহংকার ছিল, সেটা হচ্ছে সেনাবাহিনীর অহংকার। সে মনে করতো যে সে ওই সময়কার সুপার পাওয়ার, তাকে কেউ পরাজিত করতে পারবে না। ঠিক এখনকার বিশ্বের পরাশক্তিগুলোর মতোই তার দাম্ভিকতা ছিল আর কি। তো একটা কথা বলে নেই, এই ফেরাউন এবং মূসা আলাইহিস সালাম, এই ফেরাউন যখন বনু ইসরাইলকে নির্যাতন করতে লাগলো, তখন আল্লাহ পাক একজন নবী পাঠালেন, তার নাম কি? মূসা আলাইহিস সালাম। আর মূসা আলাইহিস সালাম আর ফেরাউনকে নিয়ে কোরআনুল কারীমে প্রায় 44টা সূরার মধ্যে কথা আছে। আমি হিসাব করে দেখেছি এবং আমি টুকটাক ঘাটাঘাটি করে দেখেছি যে প্রায় 44টা সূরার মধ্যে 532টা আয়াত আছে মূসা এবং ফেরাউনকে নিয়ে। কথা বুঝতে পারছেন? 532টা। কোরআনের টোটাল আয়াত কত? একদম ভুল উত্তর, 6236। 6000 কত? 236। মতবিরোধ আছে, তবে 6236টা আয়াতের পক্ষে শক্ত দলিল আছে। তো এটাকে পার্সেন্টেজ দিয়ে করবেন, যারা ম্যাথামেটিক্স পারেন তারা তো খুব সহজেই পারবেন। তো পার্সেন্টেজ করলে দেখবেন যে 8.53% আয়াত মূসা এবং ফেরাউনকে নিয়ে। 100%-এর মধ্যে প্রায় 8.5 বা 9% আয়াত কাকে নিয়ে? মূসা এবং ফেরাউনকে নিয়ে। এমনি এমনি তো আল্লাহ পাক এই কাজটা করবেন না, নিঃসন্দেহে। এর মধ্যে একটা শিক্ষা বা মেসেজ আছে, সেটা হলো আমাদের জন্যে, উম্মতে মুহাম্মাদির জন্য যেই সব জাতির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মূসা এবং ফেরাউনের সময়। মূসা এবং ফেরাউন, এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য এত বেশি আয়াত নাজিল করা হয়েছে।
কোরআনে যে কোনো সূরা খুলবেন দেখবেন মুসা আর ফেরাউন, মুসা আর ফেরাউন। কি কারণ? এমনি এমনি? নিঃসন্দেহে শেষ জামানে আমরা যারা বাস করব তাদের জন্য এই ঘটনার মধ্যে বিশাল কিছু শিক্ষা আছে। শিক্ষাগুলো আমরা ইনশাআল্লাহ আজকে জানবো। তো এখন মুসা আলাইহিস সালাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন। তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই শাম দেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে। এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো, সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করে হত্যা করত। তো যখন জনগণ বলল যে কাজটা খুব খারাপ, প্রতিবাদ শুরু হলো, তখন 1 বছর গ্যাপ দেওয়া শুরু করলো। 1 বছর মারবে আর 1 বছর রাখবে, আর 1 বছর মারবে আর 1 বছর রাখবে। যেই বছর মারলো না সেই বছর জন্ম লাভ করলো মুসা আলাইহিস ইসলামের ভাই হারুন আলাইহিস সালাম। ঠিক আছে, উনিও কিন্তু নবী ছিলেন। আচ্ছা, আর যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলাইহিস সালাম। এখন আমি খুব শর্ট করে বলছি, অনেক ডিটেলস বলতে গেলে 3টা বেজে যাবে, আজকে আসরও হতে পারে। তো এখন যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলাইহিস সালাম। এখন মুসা আলাইহিস সালামের মা কিন্তু তখন খুব শঙ্কিত, ফেরাউন তার সন্তানকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সূরা কাসাসের মধ্যে, কোন সূরা? আরব, এখানে একটা হবে, এটা হবেই, কোনো বিজ্ঞানী ঠেকাতে পারবে না। তো শুআয়ব আলাইহিস সালামের কম, সেই কম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল। তো এখন মুসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে তার ঘটনাগুলো বললেন। শুআয়ব আলাইহিস সালাম তাকে বললেন, ঠিক আছে, আমার মেয়ের একটা দাবি, আমার মেয়ে বলেছে যে তুমি হচ্ছ বিশ্বস্ত এবং শক্তিশালী, তোমাকে যেন আমি আমার কাজে নিয়োগ করি। আসলে মেয়ে বাবাকে ইঙ্গিত একটা মানে মনের ভাব ব্যক্ত করেছে আর কি। তখন তার বাবা সেই ভাবটা বুঝতে পেরেছেন। তিনি বলেছেন, ঠিক আছে, আমি আমার এই মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। শর্ত কি? শর্ত হচ্ছে তোমাকে 8 বছর আমার এখানে কাজ করতে হবে। 8 বছর, কত বছর? 8 বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি। আর যদি তুমি চাও তাহলে 10 বছর পূর্ণ করতে পারো। ঠিক আছে? তো মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষী হিসেবে যথেষ্ট। এবার সেখানে মুসা আলাইহিস সালাম তার সংসার শুরু করলেন। 10 বছর অতিবাহিত হলো। তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা। মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছেন এখন? মিশর, তার হোম টাউন। ঠিক আছে, মাদারল্যান্ড। কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। তখন তিনি আগুন তালাশ করতে থাকেন। আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান, তুয়া উপত্যকায়, যেখানে দেখেন যে গাছের উপর আগুন জ্বলছে। এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক গায়েবী আওয়াজ শুনতে পান। আওয়াজটা হচ্ছে এমন, আমি একটু পড়ে শোনাই। আওয়াজটা হচ্ছে এমন যে, ইন্নি আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এই আওয়াজটা আল্লাহ পাকের। কার আওয়াজ? সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন এই জায়গায়। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি তোমার রব, তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি একটা পবিত্র উপত্যকায় আছো। চিন্তা করতে পারেন? ওয়া আনা ইখতারতুকা, এবং আমি তোমাকে বাছাই করেছি হে মুসা, ফাসতামি' লিমা ইউহা, তুমি খুব মনোযোগ দিয়ে শোনো, আমি তোমার কাছে যা ওহী করছি এটা মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফা'বুদনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে। আকাদু উখফিহা, আমি এটাকে গোপন রেখেছি। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে করে প্রত্যেক নফসকে তার প্রতিদান দেয়া যায়। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা'a হাওয়াহু ফাতারদা, যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যেন তোমাকে এই বিষয়টার প্রতি ঈমান আনা থেকে দূরে রাখতে না পারে। আল্লাহ পাক এই পর্যন্ত বললেন। এরপর আল্লাহ বলছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন যে, ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি। তার সাথে কি ছিল? একটা লাঠি।
আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লি ফিহা মাআরিব উখরা। এই লাঠি দিয়ে আমি গাছের ডাল ছাঁটি, গবাদি পশুদেরকে চড়াই, এছাড়া আমি আমার বিভিন্ন কাজে লাঠি ব্যবহার করি। আল্লাহ পাক বলছেন ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা এটা নিক্ষেপ করো দেখি, হাত থেকে ছুঁড়ে মারো। মূসা আলাইহিস সালাম ছুঁড়ে মারলেন, ফাআলকাহা, তিনি ছুঁড়ে মারলেন, ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে লাঠিটা ছোটাছুটি শুরু করলো সাপের মতো। অন্য সূরায় আছে এই দৃশ্য দেখার সাথে সাথে মূসা আলাইহিস সালাম উল্টা দিকে দৌড় দিয়েছিলেন। স্বাভাবিক, ভয় পাওয়া স্বাভাবিক। তো তখন আল্লাহ পাক বলেছিলেন যে তুমি ভয় পেও না, আমার কাছে নবীগণ ভয় পায় না। ঠিক আছে, অন্য সূরা এগুলো আছে, আমি শর্ট করে বলছি। এরপরে আল্লাহ পাক বললেন ক্বালা খুযহা ওয়া লা তাখাফ, তুমি এটাকে ধরো, এটাকে ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি ধরা মাত্রই সেটা আবার লাঠিতে রূপান্তরিত হবে। আরেকটা কাজ করো, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিক, তোমার হাতটাকে বগলের নিচে নিয়ে যাও। তাখরুজ বাইদা মিন গায়রি সু, এটাকে বের করো, তারপর দেখবে এটা স্বচ্ছ আলো প্রদান করবে। সুবহানাল্লাহ। বগলের মধ্যে হাত নিয়ে আসো, হাতটাকে বের করো, দেখবে হাত থেকে স্বচ্ছ আলো বের হবে। এই দুইটা মুজিজা আল্লাহ পাক তাকে দিলেন, আয়াতান উখরা, এটা আরেকটা নিদর্শন। তো এখানে কি হলো, মূসা আলাইহিস সালাম নবুয়ত পেলেন। শর্টকাট কি, মূসা আলাইহিস সালাম কি পেলেন? নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে দুটো মুজিজা দিলেন, একটা হচ্ছে লাঠি, আর একটা কি, হাত বগল থেকে বের করলেই কি হবে, আলো বের হয়ে যাবে। এবার তার ডিউটি কি, আল্লাহ পাক ডিউটি দিচ্ছেন তাকে যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এবার তোমার কাজ হচ্ছে তুমি ফেরাউনের কাছে যাবে, কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন রব্বি ইশরাহ লি সদরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দিন। মানে আমার তো সেখানে যাওয়ার সাহস হচ্ছে না, আমি তো সেখানে ওদের দৃষ্টিতে একজন খুনের আসামি, ওদের দৃষ্টিতে ওরা তো আমাকে পেলে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক বলছেন কেল্লা, কখনো না, তারা তোমাকে হত্যা করতে পারবে না। তখন তিনি দোয়া করছেন, আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার লিসান, আমার জিহ্বায় জড়তা আছে আল্লাহ, এটাকে দূর করে দিন, ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। এই দোয়া করলেন, কবুল হয়ে গেল। এবং আরো দোয়া করলেন যে ওয়াজআলি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্য থেকে একজন ওয়াজির দেন। ওয়াজির মানে সহায়ক, যেটা হচ্ছেন হারুন আলাইহিস সালাম, যাতে করে আমরা কি করতে পারি, বেশি বেশি আপনার জিকির করতে পারি এবং আমাদের কাজ সহজ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ভাই হারুন আলাইহিস সালাম কেউ নবুয়ত দান করলেন, দুজন মিলে। এখন আল্লাহ পাক বলছেন ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, তবে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তার সাথে নরম সুরে কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করতে পারে। তো ডিউটি দেয়া হলো যে তোমাদের কাজ এখন এটা, এবং তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তার কাছে যাও, মুজিজা দেখাও, আল্লাহর দিকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সে দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ, যদি না করে তাহলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। এবার শর্ট করে নিয়ে আসি, মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন, যাওয়ার পরে ফিরআউনকে দাওয়াত দিলেন। তো ফিরআউন বলছে ক্বালা ওয়া মার রাব্বুকুমা ইয়া মূসা, কোন রবের কথা বলছো? আমি তো মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো এটা জানি না। এটা কার কথা? ফিরআউন বলছে যে মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া অন্য কোনো ইলাহ তোমাদের আছে, মা আলিমতু ইলাহুকুম গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা তো আমি জানি না। অন্য আয়াতে সে বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। ঠিক আছে, তো মূসা আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন, আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যেভাবে তাওহীদের দাওয়াত দিতে হয় সব দিলেন। এরপরেও ফেরাউন সেটা গ্রহণ করলো না। তখন মূসা আলাইহিস সালাম বললেন, যদি আমি তোমাকে কোনো বড় নিদর্শন দেখাই তারপরেও কি বিশ্বাস করবে না? তখন ফেরাউন বলল যে দেখাও দেখি। তখন তিনি লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এই দৃশ্য থেকে ফেরাউনের পরিবারের সবাই ভয় পেয়েছিল, কিন্তু পলিটিক্যাল স্বার্থে ফেরাউন বলেছিল যে সে একজন বড় জাদুকর, জনগণকে তো বোঝাতে হবে কিছু, নিজে ভয় পেলেও জনগণকে তো কিছু বোঝাতে হবে। সে জনগণকে বলছে আসলে সে একজন বড় জাদুকর, সে চাচ্ছে তোমাদের ন্যাশনের মধ্যে ফাটল সৃষ্টি করতে। তো এখন কি করা যাবে? পরামর্শ করা হলো, তার কাছের কিছু মানুষ থাকে না, তার মন্ত্রী পরিষদ যারা শয়তানিতে পিএইচডি করেছিল আর কি, তার ওকে পরামর্শ দিল যে একটা কাজ করা যাক, একটা বড় ময়দানে যাওয়া যাক, সেখানে আমরা বড় বড় জাদুকরদেরকে ডাকবো, এখানে একটা জাদুর ব্যাটল হবে, মোনাজারা হবে জাদুর। সব বড় বড় জাদুকরকে ডাকা হলো মিশরের।
এবং বলে রাখি যে জাদুবিদ্যা কিন্তু সত্য। সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে এটা চলে আসছে। হারুত এবং মারুত ফেরেশতাকে কিন্তু এর মধ্য দিয়ে পরীক্ষা করা হয়েছে মানব জাতিকে। যাই হোক, তো জাদু থেকে বাঁচার জন্য কোরআন এবং সুন্নাহর যে দোয়া কালামগুলো আছে এগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো আমি শর্ট করছি। তো এবার জাদুকররা একদিকে, মূসা আলাইহিস সালাম একদিকে। তো মূসা আলাইহিস সালামকে তারা বলছে তুমি আগে ছুঁড়ে মারবে না আমরা ছুঁড়ে মারব। মূসা আলাইহিস সালাম বলছেন বাল আলকু, তোমরা ছুঁড়ে মারো। তখন তারা যখন তাদের লাঠিগুলো ছুঁড়ে মারলো এগুলো সাপ হয়ে গেল। এটা একটা চোখের ভেলকিবাজি ছিল। আল্লাহ পাক এই জাদুটাকে বলেছেন কোরআনে সিহরুন আযীম, বড় একটা জাদু করেছিল তারা। মানে তারা জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল। এখন যেমন সায়েন্সের যুগ, তখন কিন্তু জাদুবিদ্যার যুগ ছিল। ঠিক আছে? তো মূসা আলাইহিস সালাম তারপর কিছুটা ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বলেন তুমি ভয় পেও না, বরং তোমার লাঠি ছুঁড়ে মারো, ইন্নাকা আনতাল আ'লা, তুমি বিজয়ী হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর মূসা আলাইহিস সালাম লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই তার লাঠিটা যে সাপে রূপান্তরিত হলো, এই সাপটা বাকি সব সাপকে খেয়ে ফেললো। এই দৃশ্য দেখার সাথে সাথেই ওই জাদুকর যারা ছিল, সবচেয়ে বড় বড় জাদুকর, একটা সমাজে সবচেয়ে বড় বড় জাদুকর, সাথে সাথে মুসলিম হয়ে গেল। বললো যে ক্বাল আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। তখন ফিরআউন বলল যে ও আচ্ছা, তাহলে ইন্নাহু কাবীরুকুম আল্লামাকুমুস সিহর, তাহলে মূসাই হচ্ছে তোমাদের লিডার, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। তাহলে পলিটিক্যাল লোকজনের কথাগুলো এরকমই হয়, সত্য কখনো স্বীকার করতে যাবে না। তো যে তাহলে মূসাই মনে হয় তোমাদের চেয়ে বড় জাদুকর, তাহলে তোমাদের শাস্তি দিব এবার আমরা। কি শাস্তি? ওই যে শুলদণ্ড দিয়ে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবো। চিন্তা করতে পারেন?